কৃষ্ণনগরে এত ঢাকি আসছে কোথা থেকে ভাই, আমি জাস্ট অবাক। এই দেখো সকাল সকাল বন্ধুরা, এটা ঘট বিসর্জনের ভিডিও। এরকম আরও অনেকগুলো ঘট বিসর্জন গিয়েছে এখান দিয়ে, এই পথ দিয়ে ঘট বিসর্জনে যায় সকালবেলা। তো এরকম সেখানে সবগুলোতেই দেখলাম প্রায় এক একটাতে 50টা, কোনোটায় 52টা, কোনোটায় বা 20টা 22টা করে মানে ঢাক নিয়ে নিয়ে তারা যাচ্ছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে এই জিনিসটা। মানে এখানে মনে হচ্ছে যেন ঢাকির কম্পিটিশন, কে কতগুলো ঢাক নিয়ে বেরোয়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দেখো বাড়ির মানে মামা বাড়ির ব্যালকনি থেকে এটা দেখা যাচ্ছে, আমাদের কোথাও যেতে হয়নি। তো সকাল সকাল আমরা এই ঘট বিসর্জন এখান থেকেই দেখলাম। আর এখান থেকে ঘট বিসর্জন দেখে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো আমাদের ভাই মানে আমাদের দেওর আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট কি হোটেল আমি ঠিক জানি না, সেখানে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা গাড়িটা রেখেছিলাম কালকে মানে পরশু দিন রাত্রিবেলা। হেভি ড্রাইভার নিকলে ভাই তো এদের দেওয়ার প্রতি ঝগড়া কোনোদিনও থামবে না, এরা এইভাবে ঝগড়া করছে। আর এই ঝগড়া করতে করতে মানে শুনতে শুনতে আমরা চলে এলাম। এই দেখো ওয়েস্ট বেঙ্গলের ভুলই বললাম, ওয়েস্ট বেঙ্গলের না, ভারতবর্ষের সবচেয়ে বড় রেস্টুরেন্ট, মানে যেখানে একসাথে নাকি 800 জন বসে খেতে পারে আর 200 না 250 জন বসে খেতে পারে, মানে বিশাল বড় জায়গা জুড়ে। এটা দেখো মাদার হাট, যারা কৃষ্ণনগর বা রানাঘাট বা মানে ওই সাইডের আর কি, তারা খুব ভালোভাবেই জানবে বা চিনবে এটার সম্পর্কে। তো এই মাদার হাটে আমরা চলে এসেছিলাম। আর এখানকার শুধু সিটিং মানে ক্যাপাসিটিটা দেখো, কতটা বড় জায়গা জুড়ে এটা একটা রেস্টুরেন্ট। খুব ভালো লাগলো এই জায়গাটা। এখানে বেশিরভাগই মহিলা স্টাফ কাজ করছে। এখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব সুন্দর ছিল, আর প্রাইসও রিজনেবল ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আর একটা জিনিস দেখো, এই যে একটা রোবট, মানে এই রোবটে করে কিন্তু খাবার যত নাম্বার টেবিল সেখানে খাবার পৌঁছে দেওয়া হয়। তো এই রোবটের আর কোনো ফুটেজ আপাতত নেই আমাদের কাছে। তো এই জিনিসটা আমার ছেলে এবং আমার ভাইপোর কাছে খুব নতুন, ওরা খুব খুশি হয়েছে এটা দেখে যে রোবট খাবার পৌঁছে দিচ্ছে। ওরা সিটের উপর দাঁড়িয়ে এইসব জিনিস দেখছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের ভালো লাগলে